আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু রনি পিক্স ল্যাব। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাদের ক্লাস নাম্বার 3। আজকে আমরা ডিসকাস করব সিলেকশন টুল, ডিরেকশন টুল, ম্যাজিক টুল, লেসো টুল এবং পেন টুল। আমরা এই 5টি টুলস নিয়ে আজকে আমাদের টিউটোরিয়ালটা হবে। তো আপনারা যারা নতুন গ্রাফিক্স ডিজাইন শিখতে আগ্রহী, আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখতে পারেন। আচ্ছা, তো আমরা প্রথমে এখান থেকে একটা লেয়ার নিয়ে নিব। যেহেতু আমাদের একটা আর্টবোর্ড দরকার, আমরা ফাইল থেকে নিউতে যাব, নিউ থেকে এখান থেকে A4 সাইজে আমরা একটা আর্টবোর্ড নেব। এখন আমরা প্রথমে ডিসকাস করব আরেকটা বিষয় আপনাদেরকে বলি। আপনারা এক্সপার্ট হতে হলে আমি এই যেভাবে আমার এই টুলস গুলা সাজিয়েছি, ঠিক সেম ভাবে আপনারা টুলস গুলা সাজাবেন। এই উপর থেকে উইন্ডো থেকে আপনাদের চাহিদা অনুযায়ী সেই টুলস গুলা নিয়ে আইসা আপনারা এই জায়গা থেকে সাজিয়ে সাজিয়ে নিবেন, কারণ কাজ করার ক্ষেত্রে অনেক সহজ হবে এবং খুব দ্রুত কাজটা হবে। তো চলুন আমরা সিলেকশন টুল নিয়ে ডিসকাস করব। তার জন্য আমরা একটা পিকচার আমাদের দরকার। আমরা এই পিকচারটাকে নিয়ে আসবো, পিকচারটাকে নিয়ে আসলাম। এখন আমার যে আর্টবোর্ড রয়েছে, আর্টবোর্ড থেকে সে এই পিকচারটা অনেক বড় হয়ে গেছে, কারণ পিকচারটার রেজলিউশন হাই, এই জন্য বড় হয়ে গেছে। এখন আমরা এই পিকচারটাকে ছোট করব, তার জন্য কন্ট্রোল মাইনাস চেপে একটু জুম আউট করে নিব। কন্ট্রোল প্লাস চাপলে জুম ইন হবে, কন্ট্রোল মাইনাস চাপলে জুম আউট হবে। আচ্ছা, আমি আপনাদেরকে আরেকটা বিষয় বলি। আমি একটা কিবোর্ড সাজিয়েছি শর্টকাট, যেটা আপনারা দেখলে বা বুঝতে পারলে কাজটা অনেক দ্রুত হবে। আমি সেই কিবোর্ড নিয়ে আসি। দেখুন, আমি কিবোর্ডটা নিয়ে আসছি। এখন দেখুন, আমি যে পিকচারটা নিয়ে আসছি সেই পিকচারের মধ্যে একটি এরো চিহ্ন আছে, তাই না? একটি ক্রস চিহ্ন। সেই ক্রস চিহ্নটা আমি দূর করতে হলে এই জায়গা থেকে ইমবেড নামে একটা অপশন আছে, সেটা থেকে আপনারা ক্লিক করে নেবেন। তখন সেই ক্রস চিহ্নটা চলে যাবে। এটাতেও সেম করে নিলাম। আচ্ছা, আমরা এখন এটাকে একটু ছোট করব, তার জন্য আমরা এখান থেকে কিবোর্ডটা একটু বড় করে নেই। শিফট চেপে আমি এই কর্নার থেকে এটাকে টেনে বড় করতেছি। আচ্ছা দেখুন, আমি যদি এই শিফট ছেড়ে দিই তাহলে এটা আনসাইজ হয়ে যাচ্ছে। আর আমি যদি শিফট চেপে এটাকে বড় করতে চাই, তার সাইজ অনুযায়ী সেটা বড় হচ্ছে। আচ্ছা, এখন দেখুন আমি এই যে কিবোর্ডটা সাজিয়েছি, এই কিবোর্ডের মধ্যে আপনারা একটু লক্ষ্য করুন। আচ্ছা, এখান থেকে যদি আমি কন্ট্রোল প্রেসে ক্লিক করি, দেখুন আমার জুমের আইকনটা চলে আসছে। এখন আমি যদি সেটাকে মাউসের লেফট বটন ক্লিক ক্লিক করি, সেটা জুম ইন হচ্ছে, বড় হচ্ছে। এখন আমি জুম আউট করব কিভাবে? জুম আউট করার জন্য দুইটা পদ্ধতি রয়েছে। প্রথম পদ্ধতি হচ্ছে কন্ট্রোল, এই যে মাইনাস রয়েছে, কন্ট্রোল মাইনাস। আমি যদি কন্ট্রোল মাইনাসে ক্লিক করি, এটা জুম আউট হচ্ছে। কন্ট্রোল প্লাসে ক্লিক করলে, এই যে কন্ট্রোল প্লাসে ক্লিক করলে জুম ইন হচ্ছে। কন্ট্রোল মাইনাসে আউট হচ্ছে, প্লাসে ইন হচ্ছে। আচ্ছা, এটা আপনারা সম্ভবত বুঝে গেছেন। আর যদি আমি মাউসের মাধ্যমে করতে চাই, তাহলে কন্ট্রোল প্রেস চেপে আমি মাউসটাকে এরকম টেনে নিচে নিয়ে আসবো, জুম হবে। আবার এরকম টেনে উপরে নিয়ে যাব, জুম আউট হবে। আচ্ছা, ঠিক আছে। আর আশা করি এগুলো বুঝতে পারছেন। আর আরেকটা বিষয় দেখুন, আমি মার্ক করে রাখছি। এই কিবোর্ডটা আপনারা স্ক্রিনশট নিয়ে নিতে পারবেন। এখান থেকে এই যে আমাদের যে টুলস গুলা রয়েছে, সেই টুলস গুলা কিভাবে শর্টকাটে ব্যবহার করা যায়, আপনারা সেটাকে চাইলে স্ক্রিনশট মেরে রাখতে পারেন। ঠিক আছে। আচ্ছা, আমি এখন একটু জুম আউট করব। এখন আমরা প্রথমে ডিসকাস করব। আমরা সিলেকশন টুল সিলেক্ট করে এই পিকচারটাকে ক্লিক করব। এখন আমরা সেটাকে ছোট করতে চাচ্ছি। শিফট চেপে আমরা কর্নার থেকে মাউসের লেফট বাটন ক্লিক করে সেটাকে ছোট করে ফেলতেছি। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এখন আমাদের যে কাজটা, এই যে সিলেকশন টুলের কাজটা, সেটা হচ্ছে মুভ করা। একটা লেয়ারকে অথবা যে কোনো একটা পিকচারকে আপনারা এক জায়গা থেকে অন্য জায়গাতে নিতে চাচ্ছেন, আপনি সেটাকে এরকম করে সিলেক্ট করে নিতে পারবেন। এটা শুধু সিলেকশন টুলের কাজ। আচ্ছা, এখন আসি আমরা ডিরেকশন টুলের কাজ।
এই ডিরেকশন টুলের কাজ আসলে বুঝতে হলে আমরা যখন এই পেন টুলে যাব তখন সেই ডিরেকশন টুলের কাজটা আমরা সহজে বুঝতে পারবো। আমরা আপাতত এখান থেকে ম্যাজিক টুল এবং লেসো টুল এই দুইটা টুল নিয়ে কথা বলবো। আচ্ছা, আমি প্রথমে এখান থেকে এই দুইটা টুল বুঝতে হলে প্রথমে আমরা এখান থেকে রেক্টেঙ্গেল টুল দিয়ে শীট তৈরি করব। আমরা এখান থেকে ধরেন রেক্টেঙ্গেল টুল সিলেক্ট করব, তারপর এখান থেকে মাউসের রাইট বাটন ক্লিক করে এরকম করে আমরা শেড নিব। এখন দেখুন আমার শেডের কালারটা হচ্ছে কিন্তু হোয়াইট, এবং আমার যে আর্টবোর্ড রয়েছে সেটাও কিন্তু হোয়াইট, এজন্য বুঝতে পারতেছি না। তার জন্য এখান থেকে সিলেকশন টুল সিলেক্ট করব। তারপর আমরা এখান থেকে এই যে ফিল কালার রয়েছে, এই ফিল কালারটাকে আমরা এই এরোটাকে ক্লিক করলে ফিল কালারের অপশন আসবে। আপনারা এখান থেকে ফিল কালারটাকে যে কোনো একটা চাহিদা অনুযায়ী নিয়ে নেবেন। আমি মনে করেন রেড নিয়ে নিচ্ছি আপাতত বোঝার ক্ষেত্রে। আর স্টক কালারটা বন্ধ থাকবে, স্টক কালারটা নান করে রাখবেন। তারপর এটাকে আমরা এই কর্নারে রাখবো, সিলেকশন টুল দিয়ে রাখলাম। এখন আমরা সেটাকে কপি করতে চাচ্ছি। এখন আমরা কপি দুইভাবে করতে পারি। প্রথম কপি এখান থেকে করতে পারি। আচ্ছা, যেহেতু আমরা এখন কপি করব তাহলে কন্ট্রোল সি। আমরা এখন এটাকে পেস্ট করব, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। এখন আমরা দুইভাবে কপি করতে পারি, আবার পেস্ট করতে পারি। আমরা এটাকে ডিলিট করে দিই। এখন যদি আমি সিলেকশন টুলের মাধ্যমে এটাকে সিলেক্ট করি এবং এল্ট চেপে, দেখুন আমি যদি এই এল্ট চেপে এটা প্রথমে এটাকে সিলেক্ট করতে হবে, সিলেকশন টুল দিয়ে আমি এটাকে সিলেক্ট করব। এখন এখান থেকে এল্ট চেপে আমি এল্ট চেপে ধরছি, দেখুন এই পেজের উপরে যখন আসছি এখন আমি এল্ট চাপবো। চাপার পরে দেখুন এই জায়গা থেকে আমাকে বলতেছে যে আরেকটা কপি করতে চাচ্ছেন কিনা। এল্ট চেপে ধরে আমি এখান থেকে মাউসের লেফট বাটন ক্লিক করলে এখান থেকে একটা কপি হয়ে যাবে। আশা করি বিষয়টা ক্লিয়ার। এখন আমরা এখান থেকে কয়েকটা কপি করে নিব। অল্টার চেপে কয়েকটা কপি করে নিলাম। এখন আমরা এখান থেকে ম্যাজিক টুলের বিষয় বুঝতে হলে এই লেয়ার গুলাকে ভিন্ন কালারে তৈরি করতে হবে, ভিন্ন কালারে রূপান্তরিত করতে হবে। আচ্ছা, এখন আমি চাচ্ছি এখান থেকে কালার সিলেক্ট করতে, এইগুলাকে ভিন্ন কালারে রূপান্তরিত করতে। আমি ধরেন এখান থেকে সিলেকশন টুল সিলেক্ট করলাম, তারপর এটাকে আমরা ডিফারেন্ট কালার দিব, এটাকে সিলেক্ট করব। তারপর এখান থেকে কালার যে টুলটা রয়েছে এই কালার টুলটা থেকে আমরা এখান থেকে যে কোনো একটা কালার দিয়ে দিলাম। আবার এই সিলেকশন টুলের মাধ্যমে আমরা অন্যটাকে সিলেক্ট করব, এটাকে এই কালার দিয়ে দিলাম, এটাকে এই কালার। এরকম করে কয়েকটা কালার আপনারা ভিন্ন করে নেবেন। আচ্ছা, আমি এখন আইডোপারের সাহায্য নিয়ে আমরা এটাকে, আচ্ছা এখন আমি আইডোপার টুল সিলেক্ট করছি তাই না? এখন আমার কিন্তু আইডোপার টুল অলরেডি সিলেক্ট আছে। এখন আমি যদি এটাকে সিলেক্ট করতে চাই কিন্তু সিলেক্ট হবে না। এখন আমি এটাতে ক্লিক করা মাত্রই আমার কালার চেঞ্জ হয়ে যাবে। এই যে যে সিলেকশন টুলে যেটাকে সিলেক্ট করে রাখছে, আর আমি এখন যদি এই আইডোপারের সাহায্যে আমি এটাতে ক্লিক করি আমার এটা কালার চেঞ্জ হয়ে যাবে। দেখুন চেঞ্জ হয়ে গেছে। এখন আমি এটা ভুল করে ফেলছি। এখন আমি একটু পিছনে কিভাবে যাব? পিছনে যেতে হলে এখান থেকে কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড চাপবেন, আপনারা পিছনে যাবেন। আর আবার কন্ট্রোল জেড চাপলাম, পিছনে গেলাম। আচ্ছা, এখন আমি দেখুন, এখন আমি একটা ভুল করে ফেলছি যে আমি অনেক পিছনে চলে গেছি। আমি চাচ্ছিলাম না যে এত পিছনে যাব। এখন আমি আবার কিভাবে ব্যাক চলে আসতে পারি? এখন যদি আমি কন্ট্রোল শিফট একসাথে চেপে এরকম জেড কে ক্লিক করি, দেখুন আমাকে আবার সামনে দিয়ে নিয়ে আসতেছে। ঠিক আছে। আচ্ছা, এখন আমরা চাচ্ছি এই কিছু কালার ডিফারেন্ট করতে। এই যে আমি বলছিলাম যে আইডোপার টুল এখন বর্তমানে সিলেক্ট আছে। এখন যদি আমি আইডোপার টুল যে পেজের উপরে নিয়ে যাব সেই পেজের কালারটা এই সিলেকশন টুলে যেটা সিলেক্ট করে রাখছে সেটা সিলেক্ট হয়ে যাবে। এখন আমি যদি মনে করেন আমি এটার কালার ডিফারেন্ট করব, তার জন্য আমাকে কি করতে হবে? এখান থেকে সিলেকশন টুল নিতে হবে বাধ্যতামূলক, নিয়ে এখান থেকে এটাকে সিলেক্ট করতে হবে। তারপর আবার এখান থেকে আইডোপার টুলের সাহায্য নিয়ে আবার এটাকে আমার অন্য কালার নিয়ে নিতে হবে।
কিন্তু সেটাকেও আপনারা শর্টকাটে নিতে পারবেন। যেমন এখন আমার আইডোপা টুল বর্তমানে সিলেক্ট আছে, এখন চাচ্ছি আমি এটাকে সিলেক্ট করব, এটাকে সিলেক্ট করব, এটার কালারটা ডিফারেন্ট হবে। তার জন্য আমি যদি এখন কন্ট্রোল চাপি তাহলে আমার অটোমেটিক সিলেকশন সিলেকশন টুল সিলেক্ট হয়ে যাবে। এখন আমি যেটাতে ক্লিক করব সেটা সিলেক্ট হবে। আপনারা যতক্ষণ পর্যন্ত কন্ট্রোল চেপে ধরবেন ততক্ষণ পর্যন্ত আপনার যে পেজের উপরে যাবেন সেই পেজটা সিলেক্ট হবে। আচ্ছা, তাহলে আমি এটার কালারটা একটু ডিফারেন্ট করি। এটার কালারটা কি দেওয়া যায়, এই কালারটা দিয়ে দিলাম, এই কালারটা দিয়ে দিলাম। আচ্ছা, আমি টেপ চেপে, আমি এই যে টেপ আছে, টেপ চাপার পরে আমাদের যে এই টুলস গুলা রয়েছে সেগুলা হাইড হয়ে যাবে, আমার স্ক্রিনটা বড় হয়ে যাবে। আবার যখন আপনি টেপ টেপ ক্লিক করবেন আবার চলে আসবে। আমি টেপটা হাইড করে দিচ্ছি। এখন দেখুন এই যে বিন্দু কালার রয়েছে, আমি টেপটাকে টুলসটাকে নিয়ে আসি। এখন যদি আমি এই ম্যাজিক টুলটা সিলেক্ট করি, সিলেক্ট করে এখন আমি চাচ্ছি এই যে রেড কালার রয়েছে, এই জায়গায় একটা, এই জায়গায় একটা, এই জায়গায় একটা, এই জায়গায় একটা, এই আমি চাচ্ছি সব একসাথে রেড কালার গুলো আমার সিলেক্ট করার দরকার। আমি একসাথে কিভাবে সিলেক্ট করব? তো আমি যদি ম্যাজিক টুল দিয়ে আমি এই রেডটাকে ক্লিক করি, দেখুন যতগুলা এই জায়গাতে রেড রয়েছে সম্পূর্ণ রেড গুলো একসাথে সিলেক্ট হয়ে যাচ্ছে। আমি এই কালারটাকে সিলেক্ট করি, দেখুন এই তিনটা লেয়ার কিন্তু একসাথে হয়ে যাচ্ছে। আমি এটাকে সিলেক্ট করি, দেখুন এটা শুধু একটি কালার রয়েছে এবং একটি কালারই সে সিলেক্ট করছে। দেখুন এটাতে ক্লিক করতেছি, দুইটা কালার একসাথে হয়ে গেছে। আচ্ছা, আশা করি ম্যাজিক টুলের কাজটা আপনারা বুঝতে পারছেন। এখন আমরা লেসো টুলের কাজটা কিভাবে বুঝবো? আমরা এখান থেকে লেসো টুলটা সিলেক্ট করলাম। এখন আমি সাপোজ আপনাদেরকে বলি, মনে করেন আমি এই পেজটা এবং ধরেন এই তিনটা পেজ আমি একসাথে করব। হ্যাঁ, আমি এই তিনটা পেজ একসাথে করবো। আচ্ছা, সাপোজ আমি একটা জিনিস আপনাদেরকে বলি, এটা ভিন্ন কালার। মনে করেন এই কালার, এইটা, এইটা, আর ধরেন এই ভিতরেরটা, আমি এই তিনটাকে, এইটাকে আমি এই তিনটাকে সিলেক্ট করব। এখন আমি যদি ম্যাজিক টুলে ক্লিক করি কিন্তু হবে না, কারণ হচ্ছে এটা কিন্তু ভিন্ন কালার রয়েছে, এই তিনটা কিন্তু ভিন্ন কালার রয়েছে, এর জন্য হচ্ছে না। তো আমি এখান থেকে লেসো টুলটা সিলেক্ট করলাম, তারপর এটাকে এরকম টেনে আমি এরকম মাউসের লেফট বাটন ক্লিক করে এটাকে এরকম করে টেনে নিলাম, দেখুন সিলেক্ট হয়ে যাচ্ছে। দেখুন আমি এটাকে ধরেন সাপোজ এটা সিলেক্ট করলাম, তারপর এটা, দেখুন এইটা একসাথে সিলেক্ট হয়েছে। হ্যাঁ, ধরেন আমি এইটাকে এই তিনটাকে একসাথে সিলেক্ট করবো, এই তিনটাকে একসাথে সিলেক্ট করবো এবং এই তিনটা একসাথে হয়েছে। এটাই হচ্ছে আমাদের লেসো টুলের কাজ, ম্যাজিক টুলের কাজ। আশা করি বুঝতে পারছেন। এরপরে যদি কোনো প্রবলেম ফিল করে থাকেন তাহলে অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন, আমি যথাযথ চেষ্টা করব আপনাদের রেসপন্স করার জন্য। আচ্ছা, এখন আমরা এখান থেকে পেন টুলের কিছু কাজ শিখবো। পেন টুলের কাজ কিন্তু বিশাল, এই পেন টুলের কাজ কিন্তু অনেক অনেক কাজ রয়েছে, সেটা দিয়ে প্রফেশনাল মোডে কাজ করবেন। এটা সামনে দিয়ে ইনশাআল্লাহ অ্যাডভান্সে যখন যাবো আমরা বুঝতে পারবো। বেসিক কিছু ধারণা আপনাদেরকে দিচ্ছি, আমি এগুলাকে ধরেন কেটে দিচ্ছি, এগুলোকে কেটে দিলাম। আচ্ছা, এখন আমরা এখান থেকে ডিরেকশন টুলের কাজটা শিখবো। তার জন্য আমরা এখান থেকে রেক্টেঙ্গেল টুল দিয়ে এখান থেকে একটা শেড নিয়ে নিলাম, এরকম করে একটা শেড নিলাম। এখন আমি চাচ্ছি এই শেডটাকে এই পুরো যে চারটি কণা রয়েছে, আমি এই চারটি কণাকে একটু ইয়ে করব, বাঁকা করব। তার জন্য আমি ধরেন সিলেকশন টুল সিলেক্ট করলাম। এখন যদি আমি একটু জুম করি, দেখুন এই যে বিন্দুগুলো রয়েছে, আমি এই বিন্দুতে যদি ক্লিক করি সবগুলা রাউন্ড হয়ে যাচ্ছে। ছাড়ো কর্নার কিন্তু রাউন্ড হয়ে যাচ্ছে। আচ্ছা, এখন আমি চাচ্ছি শুধু একটি কর্নার রাউন্ড করতে। হুম, এখন যদি আমি সিলেকশন টুল অবস্থায় এটাকে রাউন্ড করতে চাই, দেখুন সবগুলো হবে, একটা হবে না। এর জন্য আমাদের ডিরেকশন টুলের সাহায্য নিতে হবে। আমরা এখন ডিরেকশন টুল সিলেক্ট করব। এখন যদি ডিরেকশন টুল সিলেক্ট করার পর এখন যদি আমরা এটাকে আবার
নিচে নিয়ে আসি, আবার ওই চারো রাউন্ড হচ্ছে, চারো কোণার রাউন্ড হচ্ছে। আমরা চাচ্ছি শুধু একটি কোণা রাউন্ড হবে, তার জন্য আমরা এই ডিরেকশন টুল সিলেক্ট করে আমরা শুধু এই কর্নারটাকে সিলেক্ট করব। হ্যাঁ, মাউসের লেফট বটন সিলেক্ট করে এই কর্নারটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে শুধু এই বিন্দুটা এই কর্নারে চলে আসছে। এই আরো তিনটা যে কোণা রয়েছে সেই তিনটা কোণার ভিতরে সেই বিন্দুটা নেই। এখন আমরা এটাকে এই রাউন্ড করে নিব, আমরা যতটুকু চেষ্টা করব এরকম রাউন্ড করতে পারবো এক সাইড। এখন আমি চাচ্ছি এই সাইডকেও রাউন্ড করবো, তার জন্য আবার ডিরেকশন টুল সিলেক্ট থাকবে, আমরা এই কর্নারটাকে সিলেক্ট করব, এটাকেও রাউন্ড করব। দেখুন রাউন্ড হয়ে যাচ্ছে, রাউন্ড হয়ে যাচ্ছে। আশা করি ডিরেকশন টুলের কাজ বেসিক বুঝছেন। এগুলার কাজ কিন্তু আরো প্রফেশনাল, যখন অ্যাডভান্সে যাব তখন আরো কিন্তু এগুলার অ্যাডভান্স কাজ আছে, সেগুলো আমরা সামনে গিয়ে বুঝতে পারবো ইনশাআল্লাহ। আচ্ছা, আমরা এটাকে এই জায়গা থেকে সরিয়ে নিলাম। এখন আমরা পেন টুলের কিছু বেসিক ধারণা নিব। পেন টুলের কাজ কিন্তু বিশাল। এটা নিয়ে একটি 1 ঘন্টা একটা টিউটোরিয়াল বানাতে পারবো, সমস্যা নাই। এটার কাজ কিন্তু অনেক। তো আমরা এখন একটু বেসিক ধারণা নিব, যেহেতু আমরা শুরু করছি। যত ধীরে ধীরে অ্যাডভান্সে আমরা যাবো তত হাই লেভেলে গিয়ে পৌঁছবো ইনশাআল্লাহ। আমরা এখান থেকে মনে করেন পেন টুলটা নিলাম, আমরা এখান থেকে একটা শেড নিলাম। আচ্ছা, এখন আমাদের এই যে কালারটা চলে আসছে, এটা কেন আসছে? এটা আসছে এই কারণেই, আমরা এখান থেকে সিলেকশন টুলটা সিলেক্ট করব। এটা আসছে এই কারণেই, আমাদের এই যে দেখুন ফিল কালারটা রয়েছে, আমরা এটা ফিল কালারটাকে নান করে দিব। এখন আমরা পেন টুল দিয়ে যে এই যে জিনিসটা ড্র করলাম, এখন সেটা আমরা কিভাবে বুঝবো? এখন দেখুন আমরা যদি এই জায়গাতে টাচ করি সেটা হাইড হয়ে যাচ্ছে। হাইড হয়ে যাচ্ছে কারণ এটাতে কোনো স্টক কালার নেই। আমরা এটাতে একটা স্ট্রোক কালার দিয়ে দিব। এই জায়গা থেকে আমরা একটা ব্ল্যাক স্ট্রোক নিয়ে নিলাম। তারপর আমরা এটাকে ধরেন এই জায়গা থেকে দিয়ে দিলাম। এখান থেকে আবার পেন টুল নিলাম, এখান থেকে আমরা এরকম করে একটা শেড নিব, এরকম করে একটা শেড নিব। তারপর আমরা এখান থেকে সিলেকশন টুল সিলেক্ট করব, এটাকে এই জায়গাতে নিয়ে আসবো। আবার অল্টার চেপে এটাকে একটা কপি করব, আবার এটাকেও একটা কপি করব। আচ্ছা, এখন আচ্ছা একটা জিনিস লক্ষ্য করুন। আচ্ছা দেখুন, আমি এই জায়গা থেকে এগুলা কিন্তু আমি নিখুঁত ভাবে তৈরি করছি। আমি শুধু একটা শিটকে একটু আঁকা বাঁকা করছি কারণ এটা বোঝানোর জন্য। আচ্ছা, এখন ধরেন আমি এটা ড্র করছি, এটার যে রয়েছে সেটা একটু বাঁকা হয়ে গেছে, তাই না? আমি এখন এটাকে একটু স্মুথ করতে চাচ্ছি। হ্যাঁ, আমি এই যে ওভার যে জায়গাটা হয়ে গেছে সেটাকে আমি এটার মতো একটু স্মুথ করতে চাচ্ছি। এই কর্নারটাকেও আমরা একটু স্মুথ করতে চাচ্ছি, তার জন্য আমরা এটাকে সিলেকশন টুলের মাধ্যমে আমরা এটাকে সিলেক্ট করব। তারপর এখান থেকে আমরা এই শেপ বিল্ডার টুল থেকে এই শেপ বিল্ডার টুল প্রথম সিলেক্ট থাকবে। এই শেপ বিল্ডার টুল প্রথম সিলেক্ট থাকবে। আমরা এখান থেকে মাউসের রাইট বটন ক্লিক করে এখান থেকে পেন্সিল টুল, স্মুথ টুল, পাথ ইরেজার টুল, জয়েন্ট টুল আমরা রয়েছে। তো আমরা এখান থেকে স্মুথ টুলটা নিব। নেয়ার পর আমরা এখান থেকে কন্ট্রোল চেপে এটাকে সিলেক্ট করব। সিলেক্ট হয়ে যাওয়ার পর আমরা এখান থেকে ধরেন আমরা চাচ্ছি এই এই কর্নারটাকে এই জায়গাটাকে একটু স্মুথ করতে, তার জন্য এখান থেকে আমরা এরকম চেনে আমরা উপরে একটু মাউসের লেফট বাটন ক্লিক করে টেনে ধরে রাখবো, অনেকটা স্মুথ হয়ে যাবে। আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি, একটু বুঝতে সুবিধা হবে। তারা আমরা এই কর্নারটাকে এরকম করে নিলাম। আচ্ছা, এখন আমরা একটু এখান থেকে সিলেকশন টুল সিলেক্ট করব। আমরা একটু পিছনে চলে যাব, আমাদের এই পেজটাকে কি কতটুকু কাজ হয়েছে, কতটুকু স্মুথ হয়েছে সেটা দেখার জন্য কন্ট্রোল জেড। আচ্ছা, দেখুন এটা হচ্ছিল প্রথম, এটা হচ্ছে লাস্ট, দেখুন কতটুকু স্মুথ হয়েছে। তো এভাবে আমরা এই পেন টুলের কাজ করব।
আরো সামনে দিয়ে অনেক বোঝার বিষয় আছে। আচ্ছা, এখন আমরা এখান থেকে একটু বেসিক ধারণা দিচ্ছি এই টুলস গুলার। আচ্ছা, এখন ধরেন আমরা এখান থেকে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, এই মোটামুটি। আচ্ছা, এখন এই যে কার্ভেচার টুলটা, এই টুলের কাজটা কি এটা আমরা বুঝবো এখন। এখন থেকে ধরেন আমরা এখান থেকে এরকম করে একটা শীট নিলাম পেন টুল দিয়ে। এখন আমরা চাচ্ছি এটাকে একটু রাউন্ড করব, তার জন্য এখান থেকে কার্ভেচার টুলটা নিব। নেওয়ার পরে এই জায়গা থেকে যখন প্লাস চিহ্নটা আসবে এরকম করে টেনে নিব, এরকম করে এটাকে একটু বড় করে নিব, এরকম করে আপনারা করে নেবেন। বুঝতে পারছেন? এটার কাজ কিন্তু আরো আছে, সামনে দিয়ে বুঝতে পারবেন। ঠিক আছে? আচ্ছা, এখন আমরা এটার কাজ মোটামুটি করে নিলাম। এটা একটু স্টপ করে নিব, এই জন্য আমাদের স্টপ না, এই জন্য দেখা যাচ্ছে না। স্টপ করে নিলাম। আচ্ছা, এটাকে আমরা এই সাইডে রেখে দিলাম। এখন আমরা এখান থেকে এই টাইপ টুলের কিছু কাজ শিখবো। আমরা মনে করেন আমরা এখন এখান থেকে কিছু টাইপ করব। আচ্ছা, আমরা এটাকে একটু টাইপ করলাম, এখন এটাকে একটু বড় করব। এই দেখুন, আমি কর্নার থেকে এরকম বড় করতে চাচ্ছি, সেটা এলোমেলো হয়ে যাচ্ছে, আনসাইজ হয়ে যাচ্ছে। তার জন্য শিফট চেপে চেপে বড় করব, তার সাইজ অনুযায়ী বড় হবে। আচ্ছা, দেখুন এই জায়গা থেকে আমি এটা রাখলাম। এখন চাচ্ছি আমি এটাকে একটু ফন্ট চেঞ্জ করব, কালার চেঞ্জ করব। তার জন্য আমাদের ক্যারেক্টার টুল লাগবে। যদি ক্যারেক্টার টুল এই জায়গা থেকে না পান, তাহলে কন্ট্রোল জি প্রেস করবেন। কন্ট্রোল জি, দেখুন এরকম ক্যারেক্টার চলে আসবে। আমি ক্যারেক্টারের মাধ্যমে এটাকে প্রথম ফন্টটা চেঞ্জ করব। আমরা এই ফন্টটা দিয়ে দিলাম বোঝার ক্ষেত্রে। তারপর আমরা এখান থেকে এটা কালার চেঞ্জ করব। আমরা কালার টুল থেকে এটা কালার চেঞ্জ করতে পারি আমাদের চাহিদা অনুযায়ী। আচ্ছা, এই কালারটা থাক। আমরা চাচ্ছি এখন, আচ্ছা এখন আমরা চাচ্ছি এই টেক্সট গুলা, এই এই যে রাউন্ড আছে, এই যে আমাদের যে সেটা তৈরি করছে, এই শেডের ভিতরে এরকম রাউন্ড ভাবে আমাদের টেক্সট গুলা ঢুকবে। তার জন্য কি করতে হবে, এখান থেকে আমরা টাইপিং টুলে যাব, মাউসের রাইট বাটন ক্লিক করে টাইপ অন এ পাথ টুলটা সিলেক্ট করব। তারপর আমরা এখান থেকে আমরা যে নাম দিতে চাই বা যে জিনিস লিখতে চাই সেটা আমরা লিখে নিব। হুম, এখন আমরা এটা আমরা চাচ্ছি এটাকে পুরাটা লিখবো, আপনারা মন চাইলে যা লিখতে পারেন, লিখতে পারবেন। আচ্ছা, এখন আমরা চাচ্ছিলাম দাঁড়ান এটাকে একটু বড় করতে, হ্যাঁ। যেমন এই লেখাটাকে আমরা চাচ্ছি এই পুরা এই জায়গাতে বয়ে যেতে। তার জন্য আমরা এখান থেকে এটাকে সিলেক্ট করতে হবে। তারপর আমরা এখান থেকে দেখুন বড় করতেছি, এটা পড়ে যাচ্ছে, তাই না? তো আজ এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই। আমি আজকে যে আলোচনাগুলো করলাম, যেমন সিলেকশন টুল, ডিরেকশন টুল, ম্যাজিক টুল, এবং হচ্ছে লেসো টুল, পেন টুল, এরপরে কার্ভেচার টুল এবং টাইপ টুল, কথা ছিল 5টা, করে ফেলছি আলহামদুলিল্লাহ 7টা। তো এই যে কাজগুলা করছি, আপনারা এই কাজগুলা হোমওয়ার্ক হিসাবে এডিট করে স্ক্রিনশট নিয়ে আমাকে ডেসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে হোমওয়ার্ক হিসাবে এগুলা দিবেন। আমি দেখবো আপনাদের কাজটা কিভাবে হয়। একটু কষ্ট করে আমার সাথে 2 থেকে 3 মাস আমাকে বা 2.5 মাস সময় দেন, আমি আপনাদেরকে প্রো লেভেলে নিয়ে যাব ইনশাআল্লাহ, যথাযথ চেষ্টা করব। আর যদি গ্রাফিক ডিজাইন আসলে শেখার খুব আগ্রহ থাকে, ইচ্ছা থাকে যে আমি ভবিষ্যতে ভালো কিছু করব, তাহলে আমি বলি যে গ্রাফিক ডিজাইন আপনার জন্যই পারফেক্ট। আর আপনি সঠিক একটা জায়গায় আসছেন। দয়া করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন। ইনশাআল্লাহ ভালো কিছু শিখতে পারবেন।